আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন লুকিয়ে লুকিয়ে দিন প্রচার করতেছে, আল্লাহ তাআলা জানাইয়া দিলেন নবীকে, নবীজি আপনি প্রকাশ্যে দিন প্রচার করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে দিন প্রচার করার জন্য মুসলমান ওই সাফা পর্বতে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পর্বতে দাঁড়িয়ে বললেন, ও আমার গোত্রের লোকেরা, তোমরা কোন দিকে আছো? আসো আসো, আমি মুহাম্মদ কিছু বলতে চাই, আমি মুহাম্মদ কিছু তোমাদেরকে বলতে চাই। সমস্ত গোত্রের মানুষেরা চলে আসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার বন্ধুগণ, তোমাদেরকে যদি বলি ওই কাফের বেঈমানেরা ইহুদিরা তোমাদেরকে মারার জন্য পাহাড়ের পর্বতের দিকে দাঁড়িয়ে আছে, লুকিয়ে আছে, তোমরা কি তা বিশ্বাস করে নিবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে তারা বলল, হ্যাঁ আমরা বিশ্বাস করে নিব নবীজি, কেননা আপনি সত্যবাদী, আপনি সত্য কথা বলেন, আপনি আমানতদাতা, আপনি কখনোই মিথ্যা কথা বলেন না। আল্লাহর নবীজির কথা তারা শুনে নিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে শুনো, তোমরা এক আল্লাহর ইবাদত করো রে, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহকে মেনে নাও, মূর্তির পূজা ছেড়ে যাও, পাহাড় আগুনের পাথরের পূজা ছেড়ে দাও, তোমরা আল্লাহর উপরে ঈমান নিয়ে আসো। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার আগে বিশাল একটা জিনের কাফেলা ছিল পৃথিবীর জমিনে। তারা কি করত? আল্লাহ তাআলার নাফরমানি করত। তারা আল্লাহ তাআলার গোলামি করত না। আল্লাহ তাআলা সেই জাতিকে ধ্বংস করে দিয়ে আবার সুন্দর করে সৃষ্টি করবে, তাই আদমকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাতু আসসালাম থেকে নিয়ে সূচনা হলো আমাদের। তো বন্ধু আমার, আমাদেরকে ইবাদত করতে হবে, আর ইবাদত মনোযোগ সহকারে করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যে যার কাছে একটি আয়াত পৌঁছাবে তার কর্তব্য হয়ে গেল অন্যজনের কাছে পৌঁছানো, অন্যজনের কাছে প্রচার করে দেওয়া। এরকম একটি কাজ আমরা দেখলাম কয়েকদিন আগে হুগলি জেলায়, যে বিশ্ব ইজতেমা হলো, 2 থেকে 3 কোটি মানুষ, যেই দিকে দেখছি সেই দিকে মানুষ আর মানুষ। এত মানুষ কেন? তারা দিন শিক্ষা করার জন্য, তারা বিভিন্ন রকমের দিন শিখতে পারে। তাবলীগে আছে মানুষ যারা মাদ্রাসায় পড়তে পারে না, সময়ের ক্ষেত্রে তারা কাজকর্ম মানে ব্যস্ত থাকে, তারা তাবলীগে যে শিক্ষা করে। তাই বন্ধু আমার, তাবলীগ মানে কি জানতে হবে। অনেকে অনেক রকমের খারাপ ধারণা করে তাবলীগ মানে কি, শুধু খাওয়া, রান্না করে, পিকনিক করে খাওয়া, মসজিদে মসজিদে গিয়ে না। তাবলীগ মানে প্রচার করা। খেতে তো হবেই, না খেলে বাঁচবে কি করে? তাবলীগ মানে প্রচার করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বললেন, নবীজি আপনাকে যা দেওয়া হয়েছে, আপনার উপরে যা অবতীর্ণ করা হয়েছে, আপনি তা প্রচার করেন, না হলে আপনি আপনার কাজ সম্পাদন করলেন না। আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন লুকিয়ে লুকিয়ে দিন প্রচার করতেছে, আল্লাহ তাআলা জানাইয়া দিলেন নবীকে, নবীজি
আপনি প্রকাশ্যে দিন প্রচার করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে দিন প্রচার করার জন্য মুসলমান ওই সাফা পর্বতে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পর্বতে দাঁড়িয়ে বললেন, ও আমার গোত্রের লোকেরা, তোমরা কোন দিকে আছো? আসো আসো, আমি মুহাম্মদ কিছু বলতে চাই, আমি মুহাম্মদ কিছু তোমাদেরকে বলতে চাই। সমস্ত গোত্রের মানুষেরা চলে আসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার বন্ধুগণ, তোমাদেরকে যদি বলি ওই কাফের বেঈমানেরা ইহুদিরা তোমাদেরকে মারার জন্য পাহাড়ের পর্বতের দিকে দাঁড়িয়ে আছে, লুকিয়ে আছে, তোমরা কি তা বিশ্বাস করে নেবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে তারা বলল, হ্যাঁ আমরা বিশ্বাস করে নিব নবীজি, কেননা আপনি সত্যবাদী, আপনি সত্য কথা বলেন, আপনি আমানতদাতা, আপনি কখনোই মিথ্যা কথা বলেন না। আল্লাহর নবীজির কথা তারা শুনে নিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে শুনো, তোমরা এক আল্লাহর ইবাদত করো রে, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহকে মেনে নাও, মূর্তির পূজা ছেড়ে যাও, পাহাড় আগুনের পাথরের পূজা ছেড়ে দাও, তোমরা আল্লাহর উপরে ঈমান নিয়ে আসো। তারা বলল, না, মিথ্যাবাদ বলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যাবাদ বলল। তখন কেন? এতক্ষণ মুহাম্মদের মাথা ঠিক ছিল, এখন খারাপ হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলতে শুরু করলো। ওই মজলিসের মধ্যে, ওই সমাবেশের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু লাহাব ছিল। আবু লাহাব কয়, ও নবী মুহাম্মদ, ও মুহাম্মদ, তুমি কি পাগল হয়ে গিয়েছো? আর কেউ কে পাইলো না, আল্লাহ তোমাকে নবী বানাইলো। মুহাম্মদ, তোমার পুরা দিন ধ্বংস হয়ে যাক। আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু লাহাব বলছে, নবী মুহাম্মদ, মানে নবী তো মানেননি, বলছে মুহাম্মদ তোমার পুরো দিন ধ্বংস হয়ে যাক। কাকে বলছে? আবু লাহাব আল্লাহর নবীকে বলছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে দাঁড়িয়ে আছেন। আল্লাহ তাআলা ফানাযালাত তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া মুরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়ে উত্তর দিয়ে দিলেন সূরা লাহাবের মধ্যে, এ আবু জেহেল, আমার নবী ধ্বংস হবে না রে, তোর দুই হাত ধ্বংস হবে, তোর সন্তান সন্ততি ধ্বংস হবে, তোর স্ত্রী ধ্বংস হবে, তোর সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা লাহাবের মধ্যে জানাইয়া দিলে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজিকে ছিল না তার চাচা, আমার নবীজিকে মানল না তার চাচা। আবু লাহাব ধ্বংস হলো নবীজিকে না মানার কারণে। যে জন্মেছে নবীজিকে সে জান্নাতে যাবে যে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে বললেন, তোমরা যদি একটি আয়াত তোমাদের কাছে পৌঁছাই, তার তাবলীগ করো, তার প্রচার করো। আল্লাহর গোলাম ও নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে জানাইয়া দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা
তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং অপরকে জাহান্নাম থেকে বাঁচাও। আগে আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। আজকে আমরা এমন দুনিয়ার জমিনে পড়ে আছি মুসলমান, আমাদের সুদ ঘুষ লটারির ব্যবসা আমাদের কাছ থেকে, আমরা তাদের কাছ থেকে বঞ্চিত হতে পারছি না। আজকে যেই পাড়ায় পাড়ায় দেখতেছি লটারির ব্যবসা চলতেছে, মদ খাওয়া খাই চলতেছে, ছোট ছোট বাচ্চাদেরকে পথভ্রষ্ট করে দিচ্ছে, সমাজ ধ্বংস হয়ে গেল মুসলমান। কি বলবো দুঃখের কথা। এখানে মসজিদ সামনে দেখতে পাবেন, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমি অনেক জায়গাতে দেখতে পাই যে মসজিদের সামনে চায়ের দোকানের পাশে দাড়িওয়ালা নামাজি বান্দা, সে নামাজ পড়ে অথচ তাস খেলা তার যায় না। ঠিক কিনা বলেন? তাস খেলে কিনা? আমার একজন, আমি বলছি না, একজন আমার মুসল্লি, নাম বলবো না, মুসল্লি আমার, সে নামাজ পড়ে আবার তাস খেলে। হুজুর, সে আমি সলাতুস তাসবিহ নামাজ পড়বো। আরে মূর্খ জাহিল, তুই আগে নিজের ঈমানটাকে ঠিক কর। সলাতুস তাসবিহ নামাজ পড়বি, আবার তাসের আড্ডায় গিয়ে বসবি। আল্লাহর কসম করে বলি, তোর নামাজ আল্লাহর কাছে কবুল হয় নাই। এই জন্যই সেই গুনাহের কাছ থেকে তুই বিরত হতে পারছিস না। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবা আসলেন। আল্লাহর নবীকে বললেন, নবীজি, আপনার সাহাবা রাতে চুরি করে দিনে নামাজ কায়েম করে। আল্লাহর নবী বললেন, ও সাহাবা শোনো, তার নামাজ যখন ভালো হয়ে যাবে, তার চুরির স্বভাব ছুটে যাবে। জোরে করেন সুবহানাল্লাহ। তার নামাজ যখন ভালো হয়ে যাবে, তখন তার কি হবে? চুরি, এই খারাপ স্বভাব দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা কালাম পাকের মধ্যে বলেছেন, নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে। কেমন নামাজ পড়ছি আমরা? নামাজ পড়ছি, আবার খারাপ কাজের দিকে আমরা আগ্রহ হচ্ছি। কেমন নামাজ পড়তেছি? আর ওই ব্যক্তিগুলো আলেমদেরকে কি করে? আলেমের কুটুক্তি করে, আলেমদেরকে সহ্য হয় না। ইমামের একটু ভুল হলে তাদের সহ্য হয় না। ইমাম সাহেবকে তো দাম দেয় না, আর সমাজে আমাদের দাম তো নেই। একমাত্র দান আল্লাহ তাআলা দিবে। এই জন্য আল্লাহর নবী বললেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাবুহা। তুমি পড়ো, আর পড়তে পড়তে মর্তবার দিকে উঠো, জান্নাত পর্যন্ত হাফেজ কোরআন চলে যাবে, জান্নাতে ঢুকতে চাইবে না। বলবে, আল্লাহ আল্লাহ, আমার মা বাবা, আমার আত্মীয় স্বজন, আমাকে যারা বড় করেছে, যাদের পিছনে আমার হাত আছে, তাদেরকে না নিয়ে জান্নাত পর্যন্ত যাব না। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর কোরআনকে এখন জ্বালাতে চাই, কোরআনকে নিয়ে অপমাননা, কোরআনকে ধ্বংস করতে চাই, চাই কিনা? ওই গোবরখোর অসীম সরকারের কথা শুনেছেন? অসীম সরকার কয়, কোরআনকে ধ্বংস করো। কোরআন মানবতার বার্তা দেয় না। একটা মিনিট কোরআনের একটা সঙ্গীত বলে শেষ করে দিব ইনশাল্লাহ। কোরআনকে নিয়ে অপমাননা করছে। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবুও বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। মুমিন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কেমন করে করবে কোরআন ধ্বংস? আগুনের আজ বিশ্ব ভরা লাখো কোটি কোরআনের হাফেজ। জোরে হবে না সুবহানাল্লাহ। আপনারা কি দেখলেন? মুসাবাকাতুল কোরআন হলো, ছোট ছোট বাচ্চারা কি সুন্দর সুমধুর কণ্ঠে কোরআন পাঠ পড়লো, কিন্তু আমার বাচ্চা ইংলিশ পারছে, মৌলভী সাহেব আরবি পারছে না। আপনার কপাল পুড়ে গেছে। এই জন্য আরবি আপনার সন্তান পারে না। মাদ্রাসার সন্তানরা, মাদ্রাসার ছেলেরা আরবি ইংলিশ অঙ্ক সব পড়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। কেমন করে করবে ধ্বংস কোরআন? আগুনের তেজ আজ বিশ্ব ভরা লাখো কোটি কোরআনের হাফেজ। তারা ছাপাইয়া আসমানি গ্রন্থ, ছাপাইয়া আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান। তবুও বিশ্ব থেকে হারাবে না
পবিত্র কোরআন। জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। জামিয়া শামসিয়া ফাইজুল উলুম মাদ্রাসা জিন্দাবাদ।